আলাইকুম ইউটিউববাসী, কি অবস্থা সবার? তো বিকেলবেলা আম খাইতেছি সবাই, আর বসে বসে চিন্তা করতেছি সন্ধ্যার জন্য আর কি নাস্তা খাওয়া যায়। তো সন্ধ্যাবেলা একটু নাস্তা পানি কোনো কিছু না খাইলে আসলে ভালো লাগে না। এই যে দেখেন এদিকে আম রেখে দিছি, এই যে দেখেন আমার ইন্টারন্যাশনাল ভাই আম খাইতে পারে না, কি অবস্থা করছে। এই যে দেখেন এইভাবে আম খাই, এইভাবে কারা কারা আম খাইছেন, ছেদ্রা মাত্রা করে কারা কারা খাইছেন। তারপর এখানে একটা বড় আছে, বড় খাইতাম না আমি বড় লোক, আমি আমের টুকরা খাই, বড় খাই না। তো এই চিন্তা ভাবনা করতে করতে আসলে পরামর্শ কইলো যে জর্দা সেমাই রান্না করে দিই, জর্দা সেমাই খা। তো আজকে রান্না করবো জর্দা সেমাই, জর্জরা জর্দা সেমাই, জর্দা সেমাই। এলাচ, কি এলাচ? দারচিনি, দারচিনি আর এলাচ, ঘি, চিনি আর 1 কাপ দুধ এবং গুঁড়া দুধ। দিয়ে দিল তেজপাতা, এই লাল সেমাইটা তো রান্নার প্রসেস চলে আসছে। এই সময়টা আমার খুবই 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 ভালো লাগে, বরং প্রায়ই করে। শুকনো কড়াইতে আগে সেমাইটা টাইলা নিতেছে, মানে হালকা একটু ভাজা ভাজা করে নিতেছে। এতে ঘি দিবা, টাইলা করে ঘি দিবা, ছোট ছোট টুকরা করে এইভাবে ভাজা নিতেছে। বাইরে চিল্লা চিল্লি সব মাঠে সব খেলতেছে। তো ওই যে মাঠে চিল্লা চিল্লি, মাঠে খেলাধুলা করতেছে। বিকেল টাইমটা হইলে খেলাধুলা হয়, এই কারণে চিল্লা চিল্লি শোনা যেতেছে। বৃষ্টি হবে, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি নামবো আবার, অনেক অন্ধকার হয়ে গেছে। এখন আবার ঘি দিয়ে ভাজবা, এখন শুকনা ভাজার পরে আবার ঘি দিয়া এদিকে ঘি দিয়ে দিল। সম্পূর্ণ ঘি দিয়ে করবে। এরপরে যে মশলা হিসেবে শুধু লাগবে দারচিনি 2 টুকরা, এলাচ এবং 1 টুকরো তেজপাতা। আর এটার মধ্যে আবার সেমাইগুলো দিয়ে দিব। তো এটা হাত দিয়ে গুঁড়া গুঁড়া করে নিতেছে, পুরা গুঁড়া গুঁড়া, হালকা। তো সেমাই গুঁড়াটা এদিকে দিয়ে দিলাম। সুন্দর লাগতেছে অনেক কালারটা। এটা ঘিয়ের সেমাই, মানে পুরো ঘি দিয়ে তৈরি, আলাদা তেল তেল আর কোনো কিছু লাগে না, সেই কারণে ঘিটা একটু বেশি লাগে। তো এটা এখন ঘিতে একটু ভাজা ভাজা করে নিতে হবে দারচিনি, এলাচ এবং তেজপাতার সাথে। তো এটা ভাজা ভাজা হয়ে আসার পরে এটাতে পর্যায়ক্রমে অ্যাড করে দিব চিনি, গুঁড়া দুধ এবং একদম লাস্টের দিকে 1 কাপ ঘন করা দুধ দিয়ে দিব। আর এখানে আমরা ফুল ক্রিম যে গুঁড়ো দুধটা, সেটা আমরা গুলিয়ে অনেকক্ষণ ধরে ফ্রিজে রাখছি ঠান্ডা হওয়ার জন্য, 1 কাপ পরিমাণ। তো সেটা অ্যাড করে দিব। তো ঘিয়ের সাথে সেমাইটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, একদম ঝরঝরা হয়ে গেছে।
তো এখানে এখন অ্যাড করে দেব চিনি এবং গুঁড়া দুধ। তো চিনির সাথে গুঁড়া দুধটা মিশানো আছে। চিনির সাথে গুঁড়া দুধটা মিশিয়ে দেওয়ার কারণ হচ্ছে মুখে যখন পড়ে তখন মানে একটা আঠালো ভাব আসে এবং খুবই ক্রিমি ক্রিমি একটা টেস্ট আসে। তো আমরা এখানে চিনিটা একটু বেশি পরিমাণে নিচ্ছি এবং গুঁড়া দুধের কারণ আমরা অনেক বেশি মিষ্টি খাই। তো আপনারা যারা আরও কম মিষ্টি খাইতে চান তারা আরও কম চিনি নেবেন, কম গুঁড়া দুধ নেবেন, তাহলে একটু মিষ্টিটা কম হবে। তো এখন এটার সাথে ভালো করে এটা মাখায় দিব এবং চিনিটা গলা পর্যন্ত অল্প একটু ওয়েট করব। তো যে দুধটা গুলায় আমরা রাখছিলাম ফ্রিজে, গুঁড়া দুধটা গুলায় রাখছিলাম, তো এখান থেকে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিল। 1 কাপ দুধ দিল। বাস এই এটাতে আস্তে আস্তে করে পুরো সময়টা হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো এখন এই দুধ, চিনি এবং গুঁড়া দুধ এটার সাথে সফট হয়ে যাওয়ার জন্য এটার এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই যে হয়ে গেছে, এই যে আমাদের সেমাইটা হয়ে গেছে। এখন একটু ঝরঝর হয়ে যাবে। আরো ঝরঝর হইব। এর ভিতরে কেউ বাদাম দিতে পারেন, কেউ কিশমিশ দিতে পারেন, কিন্তু আমার বাচ্চারা বাদাম খেতে চায় না, সেই জন্য আমি কিচ্ছু দিই, নারকেলও দিই নাই, শুধু ঘি দিয়ে রান্না করলাম। একদম ঝরঝরা হয়ে যাবে ঠান্ডা হলে। তো এটার এখন একটু ঠান্ডা হইতে দিব। একটু ঠান্ডা হইলে তারপর এটা খাইতে মজা লাগবে, গরম গরম ভালো লাগে না। তো এই যে মামা আসছে, মামা অফিস থেকে আসছে, তো মামারে দিতেছি আগে কেমন হয়েছে। তো এরকম গুঁড়া দুধ দিয়ে মিষ্টি মিষ্টি এরকম ক্রিমি ক্রিমি ভাব আপনার মুখে দিলেই ভালো লাগে। আর যেহেতু এটা পুরোটা ঘিয়ে তৈরি, তো এটার টেস্টটা আরও বহু গুণে বাড়ে ঘিটার জন্য আসলে। আর ঘি দিলে সব কিছুর টেস্টই অনেক গুণে বেড়ে যায়, এটা আর বলার কোনো কিছু নাই। সব কিছু মিলে আসলে সেমাইটা অনেক ভালো লাগে। আপনারা বাসায় ঠিক এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার ছোট্ট ফ্যামিলি ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা, আল্লাহ হাফেজ।